এই জন্য ওই ফুরাতের প্রান্তরে মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যাইয়া বললেন, আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেঘের বাণী করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আবার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কোশা শের খোদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা একটি কাপড় করলেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, আপনি কোথায় যান? ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু চাইতেছে তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়ে কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার কেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি গিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। আপনি দোয়া করেন, যারা আমিন কয় ওই মজলিসের দাম কম না বেশি? ও বন্ধু, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ। দুইজন সুন্দর করে রওনা দিয়েছে গো, যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পাড়ের মধ্যে বিছাইয়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়া হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল, তারা সাক্ষী দেয়, ও পৃথিবীর মানুষকে, যখন আমরা দেখলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিয়েছে, জোয়ারের পানি থই থই করে, আমরা তাকায়া দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে, এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়ে বলে, আলী গো, ও মওলা আলী, আর লাঠি মোবারক কাটতে হবে না, আপনি যে এইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে, পানি জিন্দেগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়ে কেন বয়ান শুরু করছি তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যে আদরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো, তাহলে ফুরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না গো।
ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? উহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাঁদিল এজিদ সীমারি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস আমাকে সবাই করার পরে মনে আমি মরে গেছি? আমি মরেছি এমন নয়, বরং জিন্দা হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা,
আমি বলেছিলাম যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি ভাটার জন্য দোয়া করলো। ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল। আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না, একটা হলো রাস্তা, একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। পানির বাধা দিও না আর রাস্তার বাধা দিও না। ওরা পানি বন্ধ করছে, তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা? কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন, আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন। ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গায়ে পরে ঝগড়া লাগাইছে? না না, এটা তাদের ভুল ধারণা, এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ। তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন, যুদ্ধ করার জন্য যাইতেন, তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? যাইতেন? ছোট বাচ্চা নিয়ে যাইতেন? মহিলা নিয়ে যাইতেন না। তিনি যখন যাচ্ছেন, একটা মেয়ে ছিল, যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে কাউকে পানি দেয় না, বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয়, মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয়। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও হুসাইন, ও হুসাইন, আমার কেন এত আদর করতেছেন? বুঝা ফেলাইছি, ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না নাই? অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফোরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা কোন তো দেখি, খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি উঠায় আনতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফোরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক সব দেখতেছেন, ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়ে পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানাদের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য যুবক ভাইরা আমার, ঘটনাগুলো উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না? এই বিশ্বাস রাখবেন, আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। এই জানি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত হইবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে, আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি টাচ করলাম প্রথম দিকে। তোমরা আমাকে যেমন আমার কাছে আপনার দাওয়াত করে আনছেন না, কথা বলেন, কারণ দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছে? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন,
কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এ পাপিষ্ঠর দল, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো আমার নামাজের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া হয়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইনি চেতনায় জিহাদ করতে রাজি আছি না? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখুন। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমাদের 20 বছর যখন ডাক দিবে পাওয়া যাবে তো? ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানামেও, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আমার শহীদ ফারুকের মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের সাথে লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মানলো তারা। এখন তারাই বলে দেশ প্রেমিক, আমরা বলে গেছি দালাল, আমরা ট্যাগ লাগাই। কথা কোন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোন কারোর কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃস্বার্থ তোরই খাইলে তোরই খাইছ, তোরা সকালে কি করতে পারো? আরে কোন সময় কোন কথা খাই কিনে আমার ছেলেদের কি করবো? তখন তোমরা কই যাই ভাই আজকে আমার বাসা একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে? আমরা একটু লম্বা হইতেছে নাকি সমস্যা আছে? আচ্ছা আপনারা একটু আমার সাথে থাকেন। এখন বলেন তো, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চিটাগাঙ্গের শুটকি মজা না? সুরি শুটকি আর কি, লটকি শুটকি আর কি, শুটকি মজা লাগেনি না? দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোন মৌলবি সুদের ওয়াজ করে না কি? এখন সুদের ওয়াজ করে না বাজি। আমার একজন ফোন দিয়ে কো, বাবা আপনি একটু সুদের ওয়াজ ইদানিং কম করেন। আমি তো তোরা হইলি জাহেলে মুরাক্কা, নায়েব শয়তান, তোরা তো ডলার খেয়া কালার পাল্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন, এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা? ভাইরা পায়ে পায়ে হাত দিয়া বলি, সুদ কি হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে যে সুদ কা থাকবে তোর সমস্যাটা কি? থাকবে কি তেল, কি তৈল, তৈল কত প্রকার, কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললে তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে কাম হয় না। আমরা একটু কৌশল করে দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে বিজয়, আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জামলা ওই ফুরাতের প্রান্তরে মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যায়া বললেন, আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেঘের বাণী করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না। আপনি এসে একটু দোয়া করেন যেন আবার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কোশা শের খোদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোজা একটি কাপড় পরলেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, আপনি কোথায় যান? ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু যাইতেছে, তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়ে কয়, বাবা,
আপনি একা যাবেন কেন? আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার কেন? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি গিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয়, বাবা আপনি একা যাবেন কেন? আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। আপনি দোয়া করেন, যারা আমিন কয় ওই মজলিসের দাম কম না বেশি? ও বন্ধু, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ। দুইজন সুন্দর করে রওনা দিয়েছে গো। যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পাড়ের মধ্যে বিছাইয়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়া হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল, তারা সাক্ষী দেয়, ও পৃথিবীর মানুষকে, যখন আমরা দেখলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিয়েছে, জোয়ারের পানি থই থই করে, আমরা তাকায়া দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে। এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়ে বলে, আলী গো, ও মওলা আলী, আর লাঠি মোবারক কাটতে হবে না, আপনি যে এইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে, পানি জিন্দেগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়ে কেন বয়ান শুরু করছি তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, পানির মধ্যে বাঁকা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যে আদরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো, তাহলে ফোরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না গো। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? উহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে
জীবনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারি যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস আমাকে সবাই করার পরে মনে আমি মরে গেছি আমি মরেছি এমন নয় বরং জিন্দা হয়ে গেছি আল্লাহু আকবার আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা আমি বলেছিলাম যে এই মওলা রাদিয়াল্লাহু তাআলা দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি বাটার জন্য দোয়া করলো ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না একটা হলো রাস্তা একটা হলো রাস্তা আর একটা হলো পানি পানির বাধা দিও না আর রাস্তার বাধা দিও না ওরা পানি বন্ধ করছে তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গায়ে পরে জগড়া লাগাইছে না না এটা তাদের ভুল ধারণা এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন যুদ্ধ করার জন্য যাইতেন তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না কথা বলেন ঠিক কিনা যাইতেন
ছোট বাচ্চা নিয়ে যাইতেন, মহিলা নিয়ে যাইতেন না। তিনি যখন যাচ্ছেন, একটা মেয়ে ছিল, যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু পরে পরে কাউকে পানি দেয় না, বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয়, মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয়। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও হুসাইন, ও হুসাইন, আমার কেন এত আদর করতেছেন? বুঝা ফেলাইছি, ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না নাই? অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফোরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা কোন তো দেখি, খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি উঠায় আনতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফোরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়। যদি আল্লাহ পাক সব দেখতেছেন, ইচ্ছে করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়ে পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানাদের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য যুবক ভাইরা আমার, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না? এই বিশ্বাস রাখবেন, আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। এই যে আমি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত হবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি, আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে। আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি টাচ করলাম প্রথম দিকে। তোমরা আমাকে যেমন আমার কাছে আপনার দাওয়াত করে আনছেন না, কথা বলেন, কারণ দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছে? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন। কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এ পাপিষ্ঠর দল, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো আমার নানাজানের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া হয়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ইয়াজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইনি চেতনায় জিহাদ করতে রাজি আছি না? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখুন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বিশ্বাবতর যখন ডাক দিবে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানামেও, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের সাথে লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মানলো তারা, এখন তারাই বলে দেশ প্রেমিক, আমরা বলে গেছি দাদা, আমরা ট্যাগ লাগাই। কথা কোন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোন কারোর কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃস্বস্থা তোরই খাইলে তোরই খাইছ, তোরা সকালে কি করতে পারবি? তখন তোমরা কইছে আজকে আমার বাসে লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে। আমরা
একটু লম্বা হয়ে গেছে কি সমস্যা আছে? আচ্ছা আপনারা একটু আমার সাথে থাকেন। এখন বলেন তো টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকারের শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চিটাগাঙ্গের শুটকি মনে না? সুরি শুটকি আর কি? লটকি শুটকি আর কি? শুটকি মজা লাগেনি না? দরকারের শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোনো মৌলবি সুদের মাছ করে না কি? এখন সুদের মাছ করে না বাজি। আমার একজন ফোন দিয়ে কো বাবা আপনি একটু সুদের মাছ ইদানি কম করেন। আমি তো তোরা হইলি জাহেলে মুরাক্কাব নায়েব শয়তান, তোরা তো ডলা খেয়া কালার পাল্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা? ভাইরা পায়ে পায়ে হাত দিয়া বলি সুদকে হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে বেসা আরে যে সুদকা থাকবে তোর সমস্যাটা কি? থাকবে কি তেল কি তৈল, তৈল কত প্রকার ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললে তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে কাজ হয় না, আমরা একটু কৌশল করে দেই কলিজা ছিদ্র হয়ে যায়। আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ফুরাতের প্রান্তরে মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যাইয়া বললেন আলী গো ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেঘের বাণী করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আবার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কোশা শের খোদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা একটি কাপড় পরলেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় বাবা, ও বাবা আপনি কোথায় যান? ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু চাইতেছে তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়ে কয় বাবা আপনি একা যাবেন কেন? আমাদের একটু নিয়ে যান। আল্লাহু আকবার কেন? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বাবা জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো আমি গিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয় বাবা আপনি একা যাবেন কেন? আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। আপনি দোয়া করেন, যারা আমিন কয় ওই মজলিসের দাম কম না বেশি? ও বন্ধু একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ। দুইজন সুন্দর করে রওনা দিয়েছে গো, যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পাড়ের মধ্যে বিছাইয়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ল, 2 রাকাত নামাজ পড়া হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল তারা সাক্ষী দেয় ও পৃথিবীর মানুষ, যখন আমরা দেখলাম
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিছে। জোয়ারের পানি থই থই করে। আমরা তাকায়া দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে। এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়ে বলে, আলী গো, ও মৌলা আলী, আর লাঠি মোবারক কাটতে হবে না। আপনি যে এইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে, পানি জিন্দগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়ে কেন বয়ান শুরু করছি তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যে আদরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো, তাহলে ফোরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না গো। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? উহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে,
সে মাথা কাটিল এজিদ শিমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস আমাকে সবাই করার পরে মনে আমি মরে গেছি আমি মরেছি এমন নয় বরং জিন্দা হয়ে গেছি আল্লাহু আকবার আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা আমি বলেছিলাম যে এই মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি ভাটার জন্য দোয়া করলো ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না একটা হলো রাস্তা একটা হলো রাস্তা আর একটা হলো পানি পানিতে বাধা দিও না আর রাস্তার বাধা দিও না ওরা পানি বন্ধ করছে তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গায়ে পরে জগড়া লাগাইছে না না এটা তাদের ভুল ধারণা এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন যুদ্ধ করার জন্য যাইতেন তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না কথা বলেন ঠিক কিনা যাইতেন ছোট বাচ্চা নিয়ে যাইতেন মহিলা নিয়ে যাইতেন না তিনি যখন যাচ্ছেন একটা মেয়ে ছিল যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে কাউকে পানি দেয় না বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয় মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয় এবার মেয়েটা ডাক দিয়ে বলে ও হুসাইন ও হুসাইন আমার কেন এত আদর করতেছেন বুঝা ফেলাইছি ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি আপনারা জবান খুলে বলেন আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না না অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফোরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে আচ্ছা কোন তো দেখি খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি উঠায় আনতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাওয়ারফুল তিনি ইচ্ছা করলে ফোরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ যদি আল্লাহ পাক সব দেখতেছেন ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়ে পাঠাইতে পারতো কি পারতো না ঘটনাটা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন যে আমি রক্ত দিব আমার জীবন দিব কারণ আমার রক্তের সাথে আমার নানাদের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে
বুঝতে পেরেছেন? এই জন্য যুবক ভাইরা আমার, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না? এই বিশ্বাস রাখবেন, আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দিওয়ানা হয়ে যাই, পাগল হয়ে যায়। এই জানি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত হইবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে, আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি টাচ করলাম প্রথম দিকে। তোমরা আমাকে যেমন আমার কাছে আপনার দাওয়াত করে আনছেন না, কথা বলেন, কারণ দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছে? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন। কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এ পাপিষ্ঠর দল, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো নামাজের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া হয়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি এজিদ মার্কা মুসলমানরা উস্কাই নামাজকে ধরে, আমরা হুসাইনি চেতনায় জিহাদ করতে রাজি আছি না? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখুন। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমাদের 20 বছর যখন ডাক দিবে পাওয়া যাবে তো? ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানামে, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের সাথে লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মানলো তারা, এখন তারাই বলে দেশ প্রেমিক। আমরা বলে গেছি দালাল, আমরা ট্যাগ লাগাই। কথা কোন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোন কারোর কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃস্বার্থ তোরই খাইলে তোরই খাইছ, তোরা সকালে কি কইতে পারবি? আরে কোন সময় কোন কথা খাই কিনে আমার ছেলেদের কি করবো? তখন তোমরা কই যাই ভাই, আজকে আমার কাছে একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে, আপনারা একটু লম্বা হইতেছে কি সমস্যা আছে? আচ্ছা আপনারা একটু আমার সাথে থাকেন। এখন বলেন তো, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চিটাগাঙ্গের শুটকি মজা না? সুরি শুটকি আর কি, লটকি শুটকি আর কি, শুটকি মজা লাগে না? দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোন মৌলবী সুদের ওয়াজ করে না কি? এখন সুদের ওয়াজ করে নামাজি আমার একজন ফোন দিয়ে কো, বাবা আপনি একটু সুদের ওয়াজ ইদানিং কম করেন। আমি তো তোরা হইলি জাহেলের মুরাক্কা, নায়েব শয়তান, তোরা তো ডলার খেয়া কালার পাল্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন, এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা? ভাইরা পায়ে পায়ে হাত দিয়া বলি, সুদকে হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে বেসা, আরে যে সুদ কা থাকবে তোর সমস্যাটা কি? থাকবে কি তেল, কি তৈল, তৈল কত প্রকার, কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়,
বিনা কৌশলে কলস কলস ঢাললো তত কাজ হয় না, এরা কলস কলস ঢালে কাম হয় না, আমরা একটু কৌশল করে দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে বিজয়, আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই ফুরাতের প্রান্তরে মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যাইয়া বললেন, আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেঘের বাণী করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আবার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কোশা শের খোদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোজা একটি কাপড় করলেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, আপনি কোথায় যান? ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ বাসতেছে, একটু যাইতেছে, তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়ে কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আমাদের একটু নিয়ে যান। আল্লাহু আকবার কেন? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা, জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি গিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয়, বাবা, আপনি একা যাবেন কেন? আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। আপনি দোয়া করেন, যারা আমিন কয় ওই মজলিসের দাম কম না বেশি? ও বন্ধু, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ। দুইজন সুন্দর করে রওনা দিয়েছে গো, যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। এবার মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পাড়ের মধ্যে বিছাইয়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ল, 2 রাকাত নামাজ পড়া হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল, তারা সাক্ষী দেয়, ও পৃথিবীর মানুষকে, যখন আমরা দেখলাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিয়েছে, জোয়ারের পানি থই থই করে, আমরা তাকায়া দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে, এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়ে বলে, আলী গো, ও মওলা আলী, আর লাঠি মোবারক কাটতে হবে না, আপনি যে এইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে, পানি জিন্দেগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়ে কেন বয়ান শুরু করছি তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যে আদরের
ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো তাহলে ফোরাতের পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না গো। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? উহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাঁদিল এজিদ সীমারি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াক, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস আমাকে সবাই করার পরে মনে আমি মরে গেছি? আমি মরেছি এমন নয়, বরং জিন্দা হয়ে গেছি। আল্লাহু আকবার।
মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি ভাটার জন্য দোয়া করলো। ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল। আল্লাহর হাবিব বলে দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না। একটা হলো রাস্তা, একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। পানির বাধা দিও না আর রাস্তার বাধা দিও না। ওরা পানি বন্ধ করছে, তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা? কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন, আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন। ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গায়ে পরে জগড়া লাগাইছে? না না, এটা তাদের ভুল ধারণা। এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ। তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন, যুদ্ধ করার জন্য যাইতেন, তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? যাইতেন? ছোট বাচ্চা নিয়ে যাইতেন? মহিলা নিয়ে যাইতেন না। তিনি যখন যাচ্ছেন, একটা মেয়ে ছিল, যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে কাউকে পানি দেয় না, বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয়, মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয়। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও হুসাইন, ও হুসাইন, আমার কেন এত আদর করতেছেন? বুঝা ফেলাইছি ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না নাই? অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফোরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা কোন তো দেখি, খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি উঠায় আনতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফোরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক সব দেখতেছেন, ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়ে পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানাদের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য যুবক ভাইরা, আমার ঘটনাকে ঘটনাগুলো উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয়ে লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না? এই বিশ্বাস রাখবেন, আনতা মা মান আহাবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। এই যে আমি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল, তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত হইবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি, আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে। আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি টাচ করলাম প্রথম দিকে। তোমরা আমাকে যেমন আমার কাছে আপনার দাওয়াত করে আনছেন না, কথা বলেন, কারণ দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছে? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ,
তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন। কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এর পাপিষ্ঠর দল যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো আমার নামাজের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া হয়, কিন্তু ইমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ইয়াজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইনি চেতনায় জিহাদ করতে রাজি আছি না? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখুন। ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমাদের 20 বছর যখন ডাক দিবে পাওয়া যাবে তো? ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানামেও, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের সাথে লোক গেছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মানলো তারা, এখন তারাই বলে দেশ প্রেমিক, আমরা বলে গেছি দালাল, আমরা ট্যাগ লাগাই। কথা কোন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোন কারোর কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃস্বতা তোরই খাইলে তোরই খাইছ, তোরা সকালে কি করতে পারবি? আরে কোন সময় কোন কথা খাই কিনে আমার ছেড়ে কি করবো? তখন তোমরা কই যাই ভাই আজকে আমার বাস একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে, আমরা একটু লম্বা হইতেছে নাকি সমস্যা আছে? আচ্ছা আপনারা একটু আমার সাথে থাকেন। এখন বলেন তো, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। চিটাগাঙ্গের শুটকি মনে না? সুরি শুটকি আর কি, লটকি শুটকি আর কি, শুটকি মজা লাগেনি না? দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে আমরা 8 প্রকার আইটেম খাবো না। এখন আর কোন মৌলবি সুদের মাছ করে না কি? এখন সুদের মাছ করে না বাজি। আমার একজন ফোন দিয়ে কো, বাবা আপনি একটু সুদের মাছ ইদানি কম করেন। আমি তো তোরা ওই জাহেলে মুরাক্কাব নায়েব শয়তান, তোরা তো ডলার খেয়া কালার পাল্টাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা? ভাইরা আমার পায়ে পায়ে হাত দিয়া বলি, সুদকে হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে বেটা আরে যে সুদকা থাকবে তোর সমস্যাটা কি? থাকবে কি তেল, কি তৈল, তৈল কত প্রকার, কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললে তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে কাম হয় না। আমরা একটু কৌশল করে দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি হিম্মত কম না বেশি। জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না।